আলাইকুম। আমি আগের ভিডিওতে দেখাইছি যে আমার বেগুন গাছে বেগুন হয়েছিল। এখন আজকে আমি বেগুনগুলো ছিঁড়ে নেব, নিয়ে বেগুনের চপ বানাবো। এটা আপনাদের সাথে শেয়ার করব। না, ছিঁড়ে নেব। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক ভালোই হয়েছে। নিজের হাতে গাছের লাগানো বেগুন, নিজের কাছে অনেক ভালো লাগতেছে। বেগুনগুলো কেটে বেগুনের চপ বানাবো। আমি কয়েকটা পুঁই শাক নেব, পুঁই শাক দিয়ে পুঁই শাকেরও চপ বানাবো। এগুলো দিয়ে বিকেলে নাস্তা হবে আমাদের। মাশাআল্লাহ, বেগুন পুঁই শাক। বেগুনগুলো আমি ছাদ থেকে ছিঁড়ে এনে বাসায় সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন বেগুনগুলো পিস পিস করে কাটবো। আপনারা বলতে পারেন যে আমি চাকু দিয়ে কাটি না কেন, কিন্তু আমি চাকুর থেকে বটি দিয়ে কাটতে বেশি ভালোবাসি, তাই আমি বটি দিয়ে কাটি। আমার কাছে অনেক ভালো লাগে। পিস পিস করে কেটে নেব। মাশাআল্লাহ, বেগুনগুলোর মধ্যে বড় বিচি হয় নাই, আরো বড় হইতো। এখন সুন্দর করে এগুলো ধুয়ে নেব যাতে কষটা বের হয়ে যায়। আমি বেগুনি বানানোর জন্য এখন বেসন নিচ্ছি। একটু মচমচে করার জন্য একটু আটা কি ময়দা নিতে পারেন আপনারা। আমি আটা নিয়েছি। একটু হলুদ পরিমাণ মতো, একটু মরিচের গুঁড়ি পরিমাণ মতো, পরিমাণ মতো লবণ, 2 চা চামচ বেকিং পাউডার, সব উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন মাখানো বেগুনের ভিতরে একটু লবণ ছিটিয়ে দেব, দিয়ে বেগুনগুলো লবণ দিয়ে বেগুনগুলো মাখিয়ে নেব যাতে ভিতরে লবণ ঢোকে। আমি এখন চুলায় তেল দিয়ে দিলাম। এখন চুলাটা ধরিয়ে তেল গরম করব। তেল গরম হয়ে গেছে। এখন আমি মিডিয়াম করে দিব। বেগুনগুলি তেলে দিয়ে দেব। এক এক করে বেগুনিগুলি মিডিয়াম জালে ভেজে নেব। বেগুনিগুলি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব।
এক এক করে হয়ে গেছে। এখন শাকের পাতা ছিঁড়েছিলাম, ওগুলো দিয়েও পুঁই শাকের পাতা চপ বানাবো। এগুলো উল্টিয়ে দেবো। পুঁই শাকের চপ হয়ে গেছে। এখন এগুলো আপনারা বানিয়ে খেয়ে দেখুন, অনেক মজা লাগে। আমার সব চপগুলো তোলা হয়ে গেল। দেখুন বেগুনিগুলি ভাজা হয়ে গেছে। আমার বেগুনিগুলি ভাজা হয়ে গেছে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।